আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে। এই উপজেলা শহরের আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু শহরের প্রাণকেন্দ্র বলা চলে। এই শহরের প্রাণকেন্দ্র এখানে যেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ট্রাফিক আইল্যান্ড ছিল। সম্প্রতি 6 লেন কাজের জন্য ট্রাফিক আইল্যান্ড কিন্তু তুলে দেওয়া হয়েছে, যার কারণে গাড়িগুলো চলছে কিন্তু যত্রতত্রভাবে। আমরা এসে খেয়াল করে দেখেছি যে কোনো শৃঙ্খলা নেই এই রাস্তায়। শৃঙ্খলা না থাকার কারণে এই রাস্তাটি হয়ে উঠেছে অনিরাপদ। আমরা কথা বলেছি গাড়ি চালকদের সাথে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে যে একটা গোল চক্কর ছিল, এখানে একটা ট্রাফিক একটা নিয়ন্ত্রণ ছিল, এই নিয়ন্ত্রণটা শেষ। এখন যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। এই পাঁচটার আর রাস্তা নেই, ও পাঁচটার রাস্তা নেই, মানে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা খুব কষ্টে আছি ভাই, আর কি বলবো, এই রাস্তার কথা আর বলা যাচ্ছে না। খুবই অবস্থা, গাড়ি ট্রাফিকের আইল্যান্ডের এখানে গাড়ি, ছোট গাড়ি উল্টে গেলে খুবই বিপজ্জনক, মারাত্মক অবস্থা। দেখুন ছাকন গাড়ি উল্টে যাবে, ডিবে ডিবে হয়ে যাচ্ছে, গাড়ি পার হওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে আইল্যান্ডের এখানে। ঠিক আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। মেন সেকেন্ড সব ভাঙতি আছে, ঠিক আছে। তারপরে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো গাড়ি যায়, ঠিক আছে। ছোটো ছোটো গাড়ি 3-4 গাড়ি ধরে মাঝখান ধরে যায়, ঠিক আছে। এতে যে আমাকে যাত্রীবাহী গাড়িতে কি মানে মাঝে এমন রিস্ক হয়ে যায়, খুবই দায়িত্ব শেষে ধরেন পার হচ্ছে। যা যা দায়িত্ব মতো পার হচ্ছে। ভয়াবহ ভাই, আমাদের খুব সমস্যায় আছে এই রাস্তাঘাট নিয়ে। কোন জায়গায় টাইম দিতে পারতেছি না, গাড়ি শেষ হয়ে যাচ্ছে। দর্শক একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে 2020 সালে কিন্তু একটেক সভায় অনুমোদন হয় এই রাস্তার যে প্রকল্প। ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত প্রায় 47 কিলোমিটার এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ যাচ্ছেন এবং তারা কিন্তু 2021 সালে রাস্তার কাজ শুরু হয়ে 2023 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজ কয়েক বছরেও সে কাজ কিন্তু শেষ হয়নি। পরবর্তীতে সেই কাজ 2026 সাল পর্যন্ত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য বলছে যে এই রাস্তার কাজ 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও এই কাজ কিন্তু মাত্র 5% মতো কাজ হয়েছে। অর্থাৎ যে গতিতে কাজ হচ্ছে, এই গতির কাজ ঠিক যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু আরো কয়েক বছর সময় লাগবে। তো দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ ট্রাফিক আইল্যান্ডের যেটা ছিল, এই ট্রাফিক আইল্যান্ডের যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু এই সড়কটি এখন যতটা অনিরাপদ হয়ে আছে আরো অনিরাপদ হতে পারে। স্থানীয়রা বলছেন যে এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে কিন্তু সমস্যা আরো প্রকট হবে, অর্থাৎ সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। মনজুরুল হাসান, NTV অনলাইন, ঝিনাইদহ।